এসআইআরকে কেন্দ্র করে বাংলার রাজ্য রাজনীতি ক্রমশ উত্তপ্ত হচ্ছে। মঙ্গলবার এসআইআর ঘোষণার পর থেকেই বাংলায় শুরু এসআইআর-এর দ্বিতীয় পর্যায়। মানে যারা এ রাজ্যের ভোটার নয়, অবৈধ ভুয়ো ভোটার কার্ড বানিয়ে ভোটার লিস্টে নাম তুলে নিয়েছে, এসআইআর লাগু হওয়ার পর তাদের নাম বাদ যাবে। আর তা নিয়েই ব্যাপক ডামাডোল চলছে। তারই মধ্যে চাঞ্চল্যকর খবর সামনে এসেছে। ভোটারদের বাড়িতে নয়, তৃণমূল পঞ্চায়েতের প্রধানের বাড়িতে বসে ফর্ম বিলি করছেন বিএলও অফিসার। আর এমনই অভিযোগের ভিডিও সামনে এনে সরব হয়েছে বিজেপি। যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজ তাক বাংলা। গোটা ঘটনা সামনে আসতেই শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। দেখুন ভিডিও। মালদহের চাঁচলের শ্রীরামপুর গ্রামের ঘটনা হচ্ছে এটি। সেখানকার কর্তব্যরত বিএলও অলোক চক্রবর্তী তিনি ভোটারদের বাড়ি বাড়ি না গিয়ে চাঁচল গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধানের বাড়িতে বসে ফর্ম দিচ্ছেন। কি কাণ্ড বলুন দেখি। আর এই ঘটনার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ভাইরাল করে বিএলওর বিরুদ্ধে বিধি ভঙ্গের অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপি। যদিও বিএলও দাবি করেছেন ফর্ম গোছানো হচ্ছিল, বিলি করার কোনো প্রশ্নই নাকি এক্ষেত্রে নেই। কি বলছেন বিএলও, শুনবো। না, সেটা সত্যি না। আমি বসে গুছাচ্ছিলাম। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদেরকে সিরিয়াল ভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু। আচ্ছা, এখনো কতগুলো বাড়ি হলো কমপ্লিট? 14-15টা। মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন? না, সেরকম অভিযোগ কিছু নয়। মানুষের মধ্যে একটা ভয় জন্মেছিল, সেই ভয়টা কি কাটিয়ে উঠতে পারছে? হ্যাঁ, আস্তে আস্তে বোঝানো হচ্ছে। আচ্ছা, কিছু না, যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিবে, এক কপি করে ছবি, কোনো কিছু প্রমাণপত্র লাগছে না। আচ্ছা, ঠিক, কোনো অসুবিধা হবে না। মালদা উত্তরের সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া বলেন, সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে প্রভাবিত করছে। সেখানে চাঁচলের 241 নম্বর বুথেও আমরা একই ছবি দেখতে পাচ্ছি। 241 নম্বর বুথে বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন, তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে। আমরা এই বিএলও এবং গ্রাম পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব। কি বলছেন অভিষেক সিংহানিয়া, শোনাবো আপনাদের। পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদেরকে প্রভাবিত করছে। চাঁচল বিধানসভার 241 নম্বর বুথও একই চিত্র আমরা দেখতে পাবো। 241 নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর এর ফর্ম বিলি করছেন, তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে। আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব। তৃণমূল পরিচালিত মালদা জেলা পরিষদের সহ সভাধিপতি রফিকুল হোসেন বলেন, চাঁচল গ্রাম পঞ্চায়েতে সেখানে সকাল সকাল কাজ শুরু হয়। তৃণমূল পার্টির বিএলএ সঙ্গে ছিল। বিএলএ 2 এর কাজ হলো, আপনারা জানেন, বিজেপি পার্টির কর্মীরাও জানেন না যে বিএলএ 2 এর কি ফাংশন। বিএলও সবসময় সাহায্য করবে এবং কিভাবে জনগণের সমস্যার সমাধান করা হবে সেই বিষয়ে সাহায্য করা হবে। কি বলছেন রফিকুল হোসেন, শুনবো। যেটা বাস্তবতা আছে ওখানে, যে আমাদের চাঁচল 1 ব্লকের চাঁচল জিপির যে প্রধানের বুথ আছে আমাদের শ্রীরামপুর বুথ, সেখানে যেহেতু সকাল সকাল কাজ শুরু হয়, আমাদের বিএলও ছিল, তার সঙ্গে আমাদের টিএমসি পার্টির বিএলএ 2 ছিল।
BLA2-দের কাজই তো হচ্ছে আপনারা জানেন, এবং হয়তো বিজেপির বন্ধুরা জানে না যে BLA2-র কি ফাংশনিং। BLA2 সবসময় BLO-কে হেল্প করবে এবং তার পাশে থাকবে, এবং যে কোনো যেন সমস্যা ওখানে না হয় এবং কি করে পাবলিক সহজে তাদের ফর্ম ফিল আপ করতে পারবে না করতে পারে সেটাকে হেল্প করা। আপনি নিশ্চয়ই দেখেছেন যে ওখানে বিজেপি বা আদার্স পার্টির কোনো প্রতিনিধি ছিল না বা BLA2 ছিল না। তো কী করে এলে ভুলভাল অভিযোগ যায়? আমাদের ইলেকশন কমিশনের BLO-রা কাজ করছে, BLO-দের BLA2 হেল্প করবে, এবং সেখানে যদি জনপ্রতিনিধি থাকে ওখানে, তো ওর তো বুথের ও জনপ্রতিনিধি, উনি তো পাবলিককে সাপোর্ট দিতে পারে বা পাবলিককে উনি হেল্প করতেই পারে। তাই বিভ্রান্তিমূলক দেখেন, ওনাদের আসলে ভুলভাল যে উদ্দেশ্য ছিল সেগুলো সম্পূর্ণ হচ্ছে না, এই জন্যই ওরা ভুলভাল বকছে বিজেপি। তো ওদের বোকার কোনো কাম নাই। আমাদের যে সরকারি যে নিয়মকানুন আছে, যে BLO-রা কাজ করছে সঠিকভাবে কাজ করছে, এবং সবসময় BLO-রা পাশে থাকবে, এটুকু আমরা জানি এবং এটা করবে। এটা এই প্রসঙ্গে বিজেপি নির্বাচন কমিশনে অভিযোগ জানাবে বলে সরব হয়েছে। কি বলছেন বিজেপি নেতা প্রশান্ত পাল, শুনবো। আজকে যেটা দেখতে পেলাম যে আমাদের গতকাল থেকে যে এসআইআর শুরু হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেটা নিরপেক্ষতার সাথে বিএলওদেরকে কাজ করতে বলেছে। কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি 241 নম্বর বুথে বিএলও সাহেব তিনি চাচল গ্রাম পঞ্চায়েতের ঝর্ণা দাস বর্মনের বাড়িতে বসে সেখান থেকে ফর্ম ডিস্ট্রিবিউট করছে। কিন্তু এটা আমাদের নির্বাচন কমিশনার বলেছেন যে বাড়ি বাড়ি গিয়ে বিএলওকে ফর্ম দিয়ে আসতে হবে, তারপরে সেই ফর্ম 2-4 দিনের পর নিয়ে যাবে। কিন্তু আমরা এর জন্য আমরা উচ্চতম কর্তৃপক্ষের কাছে জানাবো এবং নির্বাচনের কমিশনের কাছে জানাবো যে ফর্ম বাড়ি বাড়ি দিতে হবে, কোনো রাজনৈতিক বাড়িতে বসে ফর্ম দেওয়া যাবে না। এখানে কি হচ্ছে আপনারা? আমরা এখানে বুঝতে পারছি যে একটা পক্ষপাতিত্ব করছেন, যে প্রধানের বাড়িতে বসে বিএলও সাহেব যে ফর্ম দিচ্ছেন সেটা অন্যায়। এটা কি ঠিক হচ্ছে? না, এটা একদম ঠিক নয়, এবং আমরা নির্বাচন কমিশনের কাছে এবং আমাদের ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা এই রিপোর্টিং করব। যদিও BLO দাবি করেছেন যে ফর্ম গোছানো হচ্ছিল, বিলি করার কোনো প্রশ্নই নেই। কি বলেছেন অলোক চক্রবর্তী, শুনবো। না, সেটা সত্যি না। আমি বসে গুছাচ্ছিলাম। গুছাচ্ছিলেন? হ্যাঁ। আচ্ছা, এখন আমাদেরকে সিরিয়ালভাবে মেনটেন করতে বলেছে, আমি ওইভাবেই করবো। আচ্ছা, প্রথম দিন তো একটু গুছাতে দেরি সমস্যা হচ্ছে একটু হচ্ছে। আচ্ছা, এখনো কতগুলো বাড়ি হলো কমপ্লিট? 14-15টা। 14-15টা। মানুষের মধ্যে কোনো অভাব অভিযোগ দেখতে পাচ্ছেন? না, সেরকম অভিযোগ কিছু নয়। মানুষের মধ্যে একটা ভয় জন্মেছিল, সেই ভয়টাকে কাটিয়ে উঠতে পারছে মানে? হ্যাঁ হ্যাঁ, আস্তে আস্তে বোঝানো হচ্ছে। আচ্ছা, কিছু না, যা যা প্রমাণ আছে সেগুলো দেখে দিবে, ফর্মটা ফিল আপ করে জমা দিবে, 1 কপি করে ছবি, কোনো কিছু প্রমাণপত্র লাগছে না। আচ্ছা, ঠিক, কোনো অসুবিধা হবে না। অন্যদিকে বিজেপি জেলার সাধারণ সম্পাদক অভিষেক সিংহানিয়া কি বলছেন, শোনাবো আপনাদের। সারা পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওদেরকে প্রভাবিত করছে। চাঁচল বিধানসভার 241 নম্বর বুথও একই চিত্র আমরা দেখতে পাবো। 241 নম্বর বুথের বিএলও অলোক চক্রবর্তী যখন বুথে গিয়ে এসআইআর ফর্ম বিলি করছেন, তখন চাঁচল গ্রাম পঞ্চায়েতের প্রধান তার নিজের বাড়িতে বিএলও অলোক চক্রবর্তীকে নিয়ে গিয়ে এবং তার রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিএলওকে তার বাড়িতে বসিয়ে ফর্ম বিলি করাচ্ছে। আমরা এই বিএলও এবং এই গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আজকে লিখিতভাবে অভিযোগ করব এবং দ্রুত তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার আবেদন করব। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।